নমস্কার, সবাইকে স্বাগত। এই যে আমরা আজকের এই পর্বে এসেছি, সেই পর্বে সবার আগে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ ফ্লোরাডেলের এই রূপনগরের অনুষ্ঠানে সৌমির সঙ্গে যে পথ চলা আপনাদের সঙ্গে শুরু হয়েছে, তা নিয়ে আমরা বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি। আর তার জন্য আপনাদের মন থেকে আরও একবার ধন্যবাদ, ভালোবাসা এবং শুভেচ্ছা এইভাবেই আমাদের পাশে থাকার জন্য। আর দেখুন, এই যে আমাদের এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে তো আমরা থাকি বটে, কিন্তু কথায় কথায় গল্পে আড্ডায় কখন যে সময় কেটে যায় আমরা কিছুই বুঝতে পারি না। আর কারণ কিন্তু একটাই, আমরা সকলে চাই ভালো থাকতে, সুস্থ থাকতে, এবং সর্বোপরি আমাদের ত্বক এবং চুলকে আরও কি করে ভালো করা যায় সেই বিষয়টি দেখতে। তার জন্য সৌমিকে অনেক স্বাগত জানাচ্ছি, কারণ ওই কিন্তু আমাদের এই যে যাত্রা তার কাণ্ডারি বলা যেতেই পারে। না, আমি কাণ্ডারি না, আমি ওনাদের মনে করিয়ে দিচ্ছি যে এফডি অ্যাপ্রুভালটা অনেক বছর আগে তৈরি হয়েছে, আমাদের জন্মের বহু বছর আগে। আমি শুধু মনে করিয়ে দিচ্ছি যে এরকম একটা জিনিস আছে, এটা অথেন্টিক প্রোডাক্ট, এটা নিম্নমানের কোনো কিছু মেটেরিয়াল ইউজ করা হয় না, এই শুধু, আমার আর কিছুই না কাজ। দেখো সৌমি, আমরা প্রত্যেকেই চাই যে আমাদের স্কিন গ্লো করুক, ন্যারিশড হোক, তো এই ক্ষেত্রে তুমি কি গাইড করবে? আমি যদি ব্রণের জন্য বলো, আমি একটা কথা বলবো যে অ্যালোভেরা জেল যদি বাজেট পারমিট করে সেক্ষেত্রে টি ট্রি অয়েলটা নিতে পারে। আর বলবো একটা ফেস ওয়াশ তো প্রত্যেকে ইউজ করে, যে কোনো ফেস ওয়াশ, উপটান হতে পারে, আমাদের পিউরিফাইন ফেস ওয়াশ হতে পারে, যে কোনো ফেস ওয়াশ হতে পারে। কিন্তু আমি হোয়াইটনিংয়ের জন্য আর তোমার হচ্ছে পিগমেন্টেশনের জন্য আমি একটু বেশি প্রোডাক্টের রেঞ্জটা বলে দিই। বেশি রেঞ্জটা হয় এই কারণেই হয়, যেহেতু দুটোই মেলানিন কন্ট্রোল করছে, বেশ দুটোই এফডি অ্যাপ্রুভালই করতে হবে ইউজ। এফডি অ্যাপ্রুভাল ছাড়া এগুলো ইউজ করা যায় না, কারণ বিভিন্ন রকম অ্যাক্টিভ এনজাইম থাকে, সেগুলো এফডি অ্যাপ্রুভাল ছাড়া ইউজ করা উচিতই না। তো সেক্ষেত্রে আমি বলি পুরো রেঞ্জটা একটু ইউজ করতে এফডি অ্যাপ্রুভালের। সেক্ষেত্রে আমাদের আছে ডে ক্রিম আছে, যাদের স্কিন ড্রাই তারা ডে ক্রিমটা ইউজ করলো বাড়িতে বাইরে সবসময়, যাদের স্কিন অয়েলি তারা রেডি ব্রাইটটা ইউজ করলো, মানে বাড়িতে থাকলেও বাইরে বেরোলেও। সানস্ক্রিন 3 বার লাগানোর নিয়ম, তুমি ধরো 8টার সময় লাগালে, তার 3 ঘন্টা পরে 12টায় লাগালে, আবার 3টেই লাগালে, এইরকম একটা নিয়ম সানস্ক্রিন লাগানোর। 3 ঘন্টা পরে না সানস্ক্রিনের প্রোটেকশন দেওয়ার ক্ষমতাটা আস্তে আস্তে হারিয়ে যায়। কেউ যদি ভাবে আমি 200 SPF লাগিয়ে নিয়েছি, আমার সারাদিন চলে যাবে, ভুল ধারণা ওটা। আর আমাদের ক্লাইমেটে সব থেকে ভালো SPF হচ্ছে 50-50-র ওপরে আমাদের দরকার হয় না, স্কিন রিয়াক্ট করে ওটা। আর 50টা আমাদের একদম ঠিকঠাক। এটা হলো সকালবেলা ডে কেয়ারে, বিশেষ কিছু না। আমি কি করি, রোজ ওয়াটার দিয়ে একটু স্প্রে করে নিই, কারণ রোজ ওয়াটারের মধ্যেও স্কিন হোয়াইটনিং প্রপার্টি থাকে, মিল্কের মধ্যে থাকে। তো মিল্কের মধ্যে টনিন নামক এক ধরনের উপাদান থাকে, যেটা স্কিনকে টাইটও করে। তো আমাদেরটা শুধু রোজ ওয়াটার না, রোজ মিল্ক ওয়াটার, তার সাথে ভিটামিন এ আর গ্লিসারিনও আছে অল্প পরিমাণে, যেহেতু চিপচিপে ভাব যাতে না দেয়, ওয়াটার বেস থাকে, তাই জন্য ওটা অল্প পরিমাণে, ম্যাক্সিমাম মিল্ক আর তোমার রোজ ওয়াটার অর্গানিক ভাবে তৈরি, অর্গানিক রোজগুলো কিন্তু আলাদাভাবে তৈরি হয়। তো এটা হলো আমাদের রোজ ওয়াটার দিয়ে মুখটা স্প্রে করে নিলাম। তারপরে আমরা হচ্ছে তোমার রেডি ব্রাইটে চলে গেলাম। দিনের বেলায় এরকমই 3 বার যদি পারি রোজ ওয়াটার দিয়ে স্প্রে করেও যদি না দিতে পারি, আমরা সানস্ক্রিনের ওপরেই অ্যাপ্লিকেশন করতে পারি যদি 3 ঘন্টা অন্তর অন্তর করতে চাই। বেশ, তারপরে এবার বলবো রাত্রের কথা। রাত্রেরটা মেন ইম্পর্টেন্ট। আমাদের করতে হবে হচ্ছে রাত্রেবেলায় ডবল ক্লিনজিং করতে হবে। আমাদের ক্লিনজিং মিল্কটার মধ্যে, ফ্লোরাডেলের ক্লিনজিং মিল্কটার মধ্যে রয়েছে তোমার রাইস ওয়াটার, রাইস মিল্ক, বোটানিক্যাল মিল্ক, এই টাইপের জিনিসগুলো রয়েছে। কি করবে, দুধটা ভেতরে ঢুকে গিয়ে না একদম তোমার ভেতর থেকে ব্যাড টক্সিন টেনে নিয়ে চলে আসছে, তার সাথে ডার্ট পার্টিকেলস নিয়ে আসছে। আর একদম লিকুইড টাইপের দেখবে আমাদের ক্লিনজিং মিল্কটা, যাতে সহজেই ভেতরে ঢুকে যেতে পারছে। তারপরে আমরা ইউজ করব হচ্ছে ফেস ওয়াশ। সেক্ষেত্রে আমি টি ট্রি করি, যে কেউ মানে উপটানটাও করতে পারে। টি ট্রি বা উপটান করলে কি সারাদিনের যে ট্যানটা সেটা চলে গেল। এইবার হচ্ছে পুরনো ট্যান যাওয়ার কথা, বা পুরনো দাগছোপ যাওয়ার কথা, বা হোয়াইটনিং ফিরে পাওয়ার কথা। এইবার হচ্ছে আমরা করব হচ্ছে ডবল ক্লিনজিং হয়ে গেলে খুব ভালো করে, পসিবল হলে একটু রোজ ওয়াটার স্প্রে করে নেবো। তারপরে মাস্কটা ইউজ করব। চোখ আর ঠোঁট বাদ দিয়ে পুরো মুখ গলায় লাগিয়ে রাখবো 15 মিনিট। 15 মিনিট পরে রোজ ওয়াটার হালকা করে একটু স্প্রে করে দেবো। হালকা করে স্প্রে করে দেওয়ার পরে একটু হালকা করে রাব করে নেবো। তারপরে আমরা ভালো করে মুখটা মুছে ফেললাম। মুছে ফেলার পরে আমরা আবার রোজ টোনারটা দেবো।
তারপরে আমরা সিরাম ইউজ করব। সিরাম দেওয়ার 5 মিনিট পরে অ্যাবজর্ব হয়ে যায়, একটু সময় লাগে, 5টা মিনিট সময় লাগে। তারপরে আমরা রেডিয়েন্ট নাইট ক্রিমটা দিই। এরপরে যদি আমাদের যদি রান্না থাকে আমাদের রেডি ব্রাইটটা দিতে হবে বা থাকে, কিন্তু যাদের রান্না নেই আমি তাদের জন্য বলছি। তো তারপরে আবার আপনারা রাত্রিবেলায় আবার যদি পারেন ডবল ক্লিনজিং যদি সম্ভব হয়, ক্লিনজিং মিল্ক দিয়ে মুখ মোছা আবার ফেস ওয়াশ করার, তাহলে সেটা করলেন। যদি সম্ভব না হয় ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলেন, তারপরে রোজ ওয়াটার স্প্রে করলেন, তারপরে সিরামটা আবার ইউজ করলেন, তারপরে এজ ডিফেন্সটা ইউজ করবেন। শুধু দাগের ওপর যদি মনে হয় যে আপনার শুধু দাগ আছে, মানে প্রচুর পরিমাণে দাগ আছে, তাহলে শুধু দাগের ওপরে এই ক্রিমগুলো ইউজ করবেন। আর পুরো মুখে ইউজ করবেন হয় অয়েলি স্কিন থাকলে অ্যালোভেরা জেল, ড্রাই স্কিন হলে উপটান ময়েশ্চারাইজার। বেশ। আর যদি মনে হয় কম্বিনেশন স্কিন অয়েলিও না ড্রাইও না, উপটান ময়েশ্চারাইজারের মধ্যে কিন্তু রোজ ওয়াটার, আমাদের রোজ মিল্ক ওয়াটারটা একটুখানি মিক্সড করে নিয়ে মুখে ইউজ করলে ওটা ওয়াটার বেস হয়ে যায়। ওটা একটা অন্যরকম স্ট্রাকচার চলে আসে। একদমই তাই। দর্শক বন্ধুরা যারা আমাদের সঙ্গে আছেন তারা সবসময় আমাদের তো ফিডব্যাক দেন, একই সঙ্গে তারা জানাচ্ছেন ফ্লোরাডেলকে সঙ্গে রেখে তারা ঠিক কতটা উপকার পাচ্ছেন। শুনে নেওয়া যাক দর্শকদের মুখে তাদের সেই সমস্ত কথা। প্রথমে ধন্যবাদ জানাতে চাই ফ্লোরাডেলকে। ফ্লোরাডেলের সাথে জার্নি আমার 5 মাস ধরে আমি ফ্লোরাডেল ইউজ করছি। তো যেটা আমার সমস্যা ছিল, আমার প্রচণ্ড র্যাশেস এবং পিম্পলসের সমস্যা ছিল। যেটা হতো আমার শেভিং করানোর পরে আমার মুখ আর দেখার মতো থাকতো না, কারণ প্রচণ্ড র্যাশে ভর্তি হয়ে যেত। তো সবার কাছ থেকে সাজেশান নিয়েছি, যে যেটা বলতো আমি সেটা ইউজ করেছি, বাট কোনো ফল পাইনি, বরঞ্চ আরও বেশি হয়েছে। তো হঠাৎ একদিন আমার এক বন্ধুর সাথে আমার দেখা হয়, তো আমাকে ফ্লোরাডেল সম্বন্ধে জানায়। তো ওর থেকে আমি হেল্পলাইন নাম্বার নিয়ে ফ্লোরাডেল হেল্পলাইন নাম্বারে কল করি। ওখান থেকে আমাকে অ্যালোভেরা জেল এবং টি ট্রি অয়েলটা ব্যবহার করার জন্য বলে। তো আমি 1 থেকে 2 সপ্তাহ ইউজ করি। তো ইউজ করার পরে আমার 70% র্যাশেসের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা প্রায় কমে গেছে। এখন তো আর নেই বললেই চলে, যেহেতু আমার 5 মাস রানিং চলছে ব্যবহার করা, আমার কিছু নেই বললেই চলে। আপনারা আমার মুখ দেখেই বুঝতে পারছেন। আমি প্রীতি রয়, কলকাতা রাজারহাট থেকে বলছি। চুল নিয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম আমি, কিছুতেই কিছু সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিলাম না। প্রচুর পরিমাণে হেয়ার ফল এবং ড্যান্ড্রফ ছিল আমার মাথায়। তখন আমার একটা ফ্রেন্ড আমাকে ইউজ করতে বলে ফ্লোরাডেলের প্রোডাক্ট। ফ্লোরাডেলের হেল্পলাইন নাম্বারে আমি কল করি এবং সেখান থেকে আমাকে সাজেস্ট করা হয় এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, কোরিয়ান শ্যাম্পু এবং স্পা ক্রিমটা। আমি সঙ্গে সঙ্গে সেখানে অর্ডার করি। অর্ডার করার পর আমি সেটা ইউজ করে ভীষণ ভালো আছি। থ্যাংক ইউ ফ্লোরাডেল এবং থ্যাংক ইউ ম্যাম। আমি শাওনলি বলছি হাবড়া বাণীপুর থেকে। ঈদের দিন একটা স্পেশাল ফটোশ্যুটের জন্য প্রচুর মেকআপ করতে হয়েছিল। তারপরে যখন মেকআপ রিমুভের টাইম এলো তখন প্রথমেই মাথায় এলো ফ্লোরাডেলের নাম। ফ্লোরাডেলের এই পিউরিফাইড ফেস ওয়াশটা আমি লাস্ট 3 মান্থস ধরে ইউজ করছি। এর জেল ফর্মটা আমার বেশ ভালো লাগে, একটা মাইল্ড স্মেলও দেয়। তার সাথে অ্যালো এক্সট্রাক্ট প্লাস টি ট্রি অয়েল রয়েছে, যেটা আমার স্কিনকে একদম পিউরিফাই, সতেজ এবং সুন্দর করে তুলতে অনেক সাহায্য করে। আমার নর্মালি কিন্তু অ্যাকনে প্রবণ স্কিন, বাট এই ফেস ওয়াশটি ইউজ করার পর থেকে আমার অয়েল কন্ট্রোল থাকে অনেক বেশি। থ্যাংক ইউ ফ্লোরাডেল। নমস্কার, আমি মধুমিতা ঘোষ, নিউ গড়িয়ায় থাকি। আমার সকাল শুরু হয় আপডাউন ফেস ওয়াশ দিয়ে। আপডাউন ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়ে আমি প্রচুর বেনিফিটেড হয়েছি। আর স্নানের সময়ও আমি অ্যালোভেরা জেলটা মাখি। আপনাদের বডি ওয়াশটাও খুব, শাওয়ার জেলটাও খুব আমার উপকারে এসেছে। আর যেহেতু আমি গৃহবধূ, আমাকে অনেক কাজ করতে হয় ঘরে, সেই জন্য আপনাদের ডে ক্রিমটা তো অবশ্যই মাখি। আর রাত্রিবেলা শোয়ার সময় আপনাদের রেডিয়েন্ট নাইট ক্রিমটা মাখি। আর হেয়ারের কথা তো দেখতেই পাচ্ছেন, আপনাদের শ্যাম্পু এবং আপনাদের কোকোনাট অয়েলটা আজকেই মাখলাম, কাজে হেয়ারের কথা নতুন করে বলার কিছু নেই। কলকাতা থেকে মনো খাতুন বলছি। মেডিকেটেড প্রোডাক্ট মাখার পর আমার মুখ পুরো লাল হয়ে গেছিলো, পুরো র্যাশেসে ভর্তি হয়ে গেছিলো। তো আমি ফ্লোরাডেলের টি ট্রি ফেস ওয়াশ আর অ্যালোভেরা জেলটা ব্যবহার করার পর আমার স্কিন অনেকটা গ্লো দিয়েছে, পুরো র্যাশেস কমে গেছে, আর লাল যে ভাব হওয়াটা ওটা পুরোই চলে গেছে। পরবর্তীতে ফ্লোরাডেল কোম্পানির আরও অল প্রোডাক্ট ব্যবহার করতে চাই। আমার ফ্লোরাডেল খুবই ভালো লেগেছে।
ফিরে এলাম ব্রেকের পর আর সরাসরি আরও একবার আলোচনায় চলে যাচ্ছি। এই যে তুমি একটু আগে বলছিলে যে কেয়ার কিভাবে করব, কিন্তু তুমি ডে কেয়ার অ্যান্ড নাইট কেয়ার এই যে দুটো আলাদা আলাদা যে ডিফারেন্সেসটা বললে, তো সেটা কেন? দিনের রাতের ক্রিম কিন্তু আলাদা হওয়ার কথা। সান প্রোটেকশন দেবে, এসপিএফ থাকবে, সেটা হচ্ছে দিনের বেলার হবে। আর হচ্ছে রাত্রিবেলার যেটা থাকবে সেটা হচ্ছে নারিশমেন্ট দেবে। সারা রাত স্কিন যে শুয়ে থাকছে, ঘুমোচ্ছে, একটা হেলদি স্কিন করবে, সারা দিনের ট্যানটাকে রিমুভ করে দেবে, কালো স্পটগুলোকে রিমুভ করে দেবে, আর সকালবেলায় আবার রেডি করে দেবে বাইরে যাওয়ার জন্য। আর এই ময়শ্চারাইজিং এর ক্ষেত্রে সেইটা যে আলাদা আলাদা ময়শ্চারাইজার, তার কি আলাদা আলাদা গুণ আছে যদি একটু দেখো, ময়শ্চারাইজার বলতে দুটো রকম ময়শ্চারাইজার আছে আমাদের অনেক কটাই। যেমন ক্যাকটাস জেলটা রয়েছে, এটাও ওয়াটার বেস ময়শ্চারাইজার। অ্যালোভেরা জেলটা, এটাও ময়শ্চারাইজার। তার সাথে আছে আমাদের উপটান ময়শ্চারাইজার, এটা হচ্ছে অয়েল বেস ময়শ্চারাইজার। এটা ওয়াটার বেস না, কিন্তু এটা যেহেতু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, সেহেতু আপনারা রোজ মিল্ক ওয়াটারটা, আমাদের যেটা ফ্লোরাডেলের রোজ মিল্ক ওয়াটার আছে, সেটা উপটান ময়শ্চারাইজারের মধ্যে একটু মিক্সড করে নিয়ে মুখে মাখলে আপনারা একটা অন্যরকম স্ট্রাকচার পাবেন, যেহেতু আয়ুর্বেদা সেটার জন্য দরকার। আর আমি একটা মনে রাখবেন, একটা কথা বলেছি যে নাইট ক্রিমটা, রেডিয়েন্ট নাইট ক্রিমটা আর এজ ডিফেন্সটা, এই দুটোই আমি ইউজ করতে বলেছি। যদি সম্ভব হয় সন্ধ্যে 6টা থেকে, এখন 6টায় সূর্যাস্ত হচ্ছে, কিন্তু কিছুদিন পরে যখন 7টায় সূর্যাস্ত হবে, তখন 7টা থেকে 10টা বা 11টা, ততক্ষণ পর্যন্ত একটা রেডিয়েন্ট নাইট ক্রিমটা রাখলেন, তারপরে আপনারা এজ ডিফেন্স রাখলেন। এইভাবে আপনারা মেনটেন করতে পারেন জিনিসটাকে। এজ ডিফেন্সটার কথা এই জন্যই বলি, ভিটামিন এটা না ছোটোখাটো রিঙ্কেলগুলো চলে যাচ্ছে, তার সাথে আছে ওখানে চিয়া সিড অয়েল, সেটা সেই আয়রন দূষণ সব টেনে বার করছে পোর্স থেকে। বেশ, এই জন্য আমরা বলি যে ভিটামিন সি এর সাথে সাথে ভিটামিন এটাও ইউজ করুন। তাহলে আপনি যখন একটু সন্ধ্যেটাকে দুভাগে ভাগ করে নিচ্ছেন, আমরা কিন্তু সকালবেলায় কিচ্ছু ইউজ করতে পারি না, শুধু সানস্ক্রিন ছাড়া আর কিছু দরকার হয় না। আর যাদের খুব পিম্পলস, অ্যালোভেরা জেল, তার উপরে সানস্ক্রিন। আর সিরামটার মধ্যে টোটাল একটা মানে নিজেই একটা প্যাকেজ রয়েছে, 65 ইনগ্রেডিয়েন্টস, মানে স্কিনকে একদম আপলিফটিং করে ভীষণ টান টান করে দিচ্ছে। একদমই। আর এই প্রোডাক্টগুলো দর্শক বন্ধুরা পাবেন কি করে যদি একটু বলে দাও? আপনারা হেল্পলাইনে যোগাযোগ করুন, হেল্পলাইনের সমস্ত প্রোডাক্ট আপনাদের বলে দেবে আপনার আশেপাশের কোন দোকানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর তার সাথে আমাদের floradel.in ওয়েবসাইট আছে, আপনি ডিস্ট্রিবিউটাররা যোগাযোগ করতে পারেন, শপকিপাররাও যোগাযোগ করতে পারেন, বলে দিতে পারবো আমরা আপনার পাশে কোন ডিস্ট্রিবিউটার আছে, তাদের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করে নিতে পারবেন। একদমই তাই। সিরাম নিয়ে যদি একটু ডিটেলে বলো, কারণ অনেকের মধ্যে এই ধারণাটা ক্লিয়ারই থাকে না যে সিরাম তারা কিভাবে ইউজ করবেন, বা তারা দোকানে গেলেন ঠিকঠাক মতন হয়তো গাইড করতে পারলো না, কিন্তু এমন একটা কিছু তাদেরকে দিয়ে দেওয়া হলো যেটা নিয়ে এসে তারা হয়তো অবশ্যই এফডি অ্যাপ্রুভাল নেবো, না হলে ইউজ করবো না। ইউজ করলে ভালোটা করবো, না হলে স্ক্রিপ্ট করে যাবো, অন্য কিছু ইউজ করবো। তাহলে একটু মানে রোজ ওয়াটার ইউজ করে ছেড়ে দিলাম, কিন্তু সিরাম যখন করছি ডিপ লেয়ারে ঢুকছে, তখন আমাকে সিরামের হোয়াইটনিং দিতে হবে, সিরামকে দিতে হবে, ওপেন পোর্স কমাতে হবে। মানে আমাদের সিরামটা প্রচুর কাজ করে, একসাথে 10-12 রকমের থেকেও বেশি কাজ করে, যেহেতু 65 ইনগ্রেডিয়েন্টস আছে, বলতে পারো 65 রকমেরই কাজ করে। ওপেন পোর্স দূর করে, স্কিনকে টাইট করে, আপলিফটিং করে দিচ্ছে, হোয়াইটনিং এফেক্টটা দিয়ে দিচ্ছে, কালো দাগ দূর করছে, মানে সমস্ত প্রবলেমই কিন্তু সলভ করছে সিরামটা, ভেতর থেকে প্রবলেম সলভ ভেতরে চলে যাচ্ছে সিরামটা। ওই জন্য এটা ভীষণ ভালো কাজ করতে পারে। সিরামের যে ব্যবহার, এটা অনেকে কিন্তু বুঝতে পারেন না যে সারাদিনে কতবার সিরামটাকে ইউজ না, করা আমার মনে হয় যেটা ফ্লোরাডেলের সিরামটা, সেটা রাত্রে ইউজ করতে হবে, দিনের বেলা ইউজ করা যাবে না। কারণ 65 ইনগ্রেডিয়েন্টস আছে, ভিটামিন এও রয়েছে, সেটা সূর্যের আলো ইউজ করা যায় না। এরকম প্রচুর ইনগ্রেডিয়েন্টস রয়েছে, ওটা সূর্যের আলো ইউজ না করাই ভালো, রাত্রেবেলায় ঘুমানোর আগে ইউজ করা বেস্ট। তার উপর দিয়ে তুমি এজ ডিফেন্স নাইট ক্রিমটাও দিতে পারো, বা তোমার ভিটামিন সি নাইট ক্রিম, যেটা রেডিয়েন্ট নাইট ক্রিম আছে আমাদের, সেটাও ইউজ করতে পারো। কিন্তু কেন বলছি বলো তো, সিরামটা ইউজ করলে আমরা এমনি সাধারণত বলি না যে অন্য কোম্পানির ফেস ওয়াশ হচ্ছে, তার সাথে আমাদের অ্যালোভেরা জেল ইউজ করছে বা ময়শ্চারাইজার ইউজ করছে, আমরা বারণ করি না। এক্ষেত্রে আমরা একটু বলে দিই যে সিরামটা ইউজ করলে যেন ফ্লোরাডেলেরই মানে এফডি অ্যাপ্রুভালি ক্রিম ইউজ করা হয়। এই কারণেই বলা হয়, ধরো তোমার সিরামের মধ্যে ভিটামিন এ রয়েছে, একটা মেজারমেন্ট এ হচ্ছে, আমাদের এজ ডিফেন্সেও রয়েছে, অন্য কোনো কোম্পানির মধ্যে হয়তো এটা অনেক বেশি পরিমাণে দিয়ে দিল, স্কিন পার্চিং হয়ে যেতে পারে। এই জিনিসগুলোর জন্য আমি বলি সিরাম আর ক্রিমটা কম্বাইন্ড করে নিলে বেস্ট হয়। তাছাড়া আমাদের ফ্লোরাডেলের কোনো প্রোডাক্টের মধ্যে এরকম নেই যে তুমি একটা অন্য ফেস ওয়াশ ইউজ করছো, এটা করতে পারবে না, বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করছো, এটা ইউজ করতে, স্পা ইউজ করতে পারবে না চুলে। আর দেখো, আমরা তো সবসময় চাই যে স্কিন খুব গ্লো করুক, এক কথায় যে সুন্দর সুস্থ ত্বক,
তো এই গরমকালে সুন্দর এবং সুস্থ ত্বক রাখার জন্য তুমি যদি একটু দর্শকদের কিছু টিপস দাও। দেখো, টিপসের তো সেরকম নেই। FDA অ্যাপ্রুভাল প্রোডাক্ট যদি ওনারা ইউজ করেন তাহলে এমনি সুস্থ সুন্দর থাকবে স্কিন। আর চুলের জন্য করতে হবে হেয়ার স্পা। এই গরমেও কিন্তু হেয়ার স্পায়ের খুব দরকার, মানে রাফ হয়ে যায়, ফ্রিজি হেয়ার হয়ে যায়। তারপর আমাদের হেয়ার স্পাটা কিন্তু সানফ্লাওয়ার অয়েল, কোথাও গিয়ে না আমরা অয়েল বেসটা রাখি, সানফ্লাওয়ার অয়েল আর অলিভ অয়েল একসাথে ইউজ করা হয়েছে, ওটা মিক্সড করে। তো দুটোই না রুটটা তৈরি করে দিচ্ছে আর চুলটাকে ঝলমলে করে দেয়। আর যদি ক্যারট সিড অয়েলের সাথে মিক্স করে হেয়ার স্পাটা করা যায় আরও কোথাও গিয়ে ভালো কাজ করে। একদমই। আমরা আলোচনায় ফিরবো, কিন্তু আরও একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনায় ফিরে যাব। আর সেক্ষেত্রে এই যে একটু আগে আমরা কথা বলছিলাম যে হেয়ার স্পা, আর দেখো যে অনেক সময় যারা দর্শকরা থাকেন তারা ঠিক বুঝে উঠতে পারেন না যে তারা চুলের কোনো সমস্যা হলে তারা করবেন কি। এক্ষেত্রে যদি একটু কিছু বলো ডিটেলে, যে তারা কিভাবে এই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারেন। দেখো, আমাদের স্পাটা একদম ছোট, একদম পকেট ফ্রেন্ডলি। স্পাটা আমাদের কিভাবে কাজ করছে বলতে পুরো নারিশমেন্ট দিয়ে দিচ্ছে চুলটাকে। শুধু সেটাই না, চুল হেয়ার ফল হওয়াটা কমিয়ে দিচ্ছে আমাদের হেয়ার স্পাটা, আর না প্রাণবন্ত করে দিচ্ছে। তবে হেয়ার স্পা যেদিন করা হয়, আমার চুলটা কি বলতো অয়েলি টু কম্বিনেশন টাইপের, মানে খুব অয়েলি নর্মাল হেয়ার। তো আমি যেদিন হেয়ার স্পাটা করি প্রথম দিনটায় না চুলটা একটু চিপ থাকে, স্টিকি হয়ে থাকে, স্টিকি একটু সামান্য হয়ে থাকে। তার পরের দিন থেকে চুলটা খুব ভালো লাগে। তারপরে যখন আরেকবার শ্যাম্পু করে নিই, আমি তো শ্যাম্পু করে কন্ডিশনার ইউজ করি না, আমি তো নর্মাল অয়েল ইউজ করি, কেশরাজ বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বা ক্যারট সিড অয়েল, এগুলোর মধ্যে একটা ইউজ করে তারপরে শ্যাম্পু করে নিই। হয় কেশরাজ দিয়ে করি, বেশিরভাগ করি আমি কোরিয়ান শ্যাম্পুটা। যখন ধুয়ে ফেলি চুলটা তারপরে না ভীষণ সুন্দর লাগে, বাউন্সি টাইপের হয়ে যায়, মানে কোথা থেকে কি ট্রিটমেন্ট করে চলে এলাম। তো ওনারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন। ধরো কোনো বিয়ে বাড়িতে যাচ্ছে, সেই দিন স্পাটা না করে তার দুদিন আগে করলেন, আর সেই দিন এমনি শ্যাম্পু করে নিলেন। আমাদের যদি মনে হয় কোরিয়ান শ্যাম্পুটা করলেন না, তাহলেও ভিটামিন সি শ্যাম্পু বা কেশরাজ দুটোর মধ্যে একটা করে নিলে নিজেরাই বুঝতে পারবেন যে চুলটা না একটা অন্যরকম বাউন্সি টাইপের ভাব চলে আসে, মানে খুব সুন্দর লাগে দেখতে, সফট হয় আবার বাউন্সি হয়, যে জিনিসটা দেখতে খুব প্রাণবন্ত লাগে, খুব সুন্দর লাগে। আর দেখো, অনেক সময় এরকম ইচ্ছা তো হতেই পারে যে হেয়ার স্টাইল করব, সেক্ষেত্রে হেয়ার ল্যাকার লাগানো কিংবা ব্যাক কমিং করা, চুলটা প্রচন্ড রাফ হয়ে যায়, চুল ফেটে যায়, তো তখন সেক্ষেত্রে সেই চুলটাকে আবার পুনরায় আগের পর্যায়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কি বলবে? দেখো, চুল তুমি যা খুশি করে নিলে চুল সেই দিনটা, যা খুশি মানে একটা লিমিটেডের মধ্যে যা খুশি, আনলিমিটেড যা খুশি না। ধরো তোমাকে অনেক রকম হেয়ার স্প্রে দেওয়া হলো, হিট দেওয়া হলো, এরপরে না তুমি খুব ভালো করে অয়েল লাগিয়ে নিলে, হয় কেশরাজ অয়েল বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, একদম চপচপে করে, তারপরে শ্যাম্পু করে নিলে। সবসময় এটা করা সম্ভব হয় না। আজকে আমি এটা করেছি, আমার পক্ষে সম্ভব না, আমাকে কালকেই বেরিয়ে যেতে হবে। আমি কি করবো, আমি হিবিস্কাস জেলটা ইউজ করে নেবো। আমি 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলবো। জবা ফুল তো এমনিতেই আমরা দেখে এসেছি এবং জানি যে খুবই ভালো চুলের জন্য, মানে ভীষণই ভালো কাজ করে। আর ওটার পরে না তুমি জাস্ট চুলটা মানে শ্যাম্পু করে ফেললেই হয়ে গেল। তোমাকে আর আমি তেলটা দিলে একটু ওভারনাইট রাখি, না হলে 2 ঘন্টা রেখেও অনেকে শ্যাম্পু করে ফেলতে পারেন, সেক্ষেত্রেও অসুবিধা নেই। কিন্তু আমার একটু মন চাইছে হিবিস্কাসটাই দিতে, খুব কুলিং এফেক্ট দেয় এই গরমে, একটু দরকার। একদমই তাই। আর এই যে প্রোডাক্টগুলো, সেগুলো দর্শক বন্ধুরা পাবেন কি করে, যদি একটু বলে দেওয়ার একবার। এইগুলো প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা floradel.in এ পাবেন, আর আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিন। অনেক শপেও পেয়ে যাবেন, আপনাদের ডোর ডেলিভারিও হয়ে যাবে। যদি মনে হয় যে না বেরোবো না, ডোর ডেলিভারি হয়ে যাবে। অ্যামাজন, ফ্লিপকার্টে তো পাবেনই আপনারা। কৃষ্ণনগরের স্টোর রয়েছে শ্রী দুর্গা চ্যালেঞ্জের মোড়ে, ওখানেও আপনারা পেয়ে যাবেন। মানে হাতের মুঠোয় ফ্লোরাডেল। এখানে এসে সৌমির সঙ্গে যদি একটু গল্প করতে চান, আপনাদের সমস্ত সমস্যার সমাধান যদি চান, তাহলে অবশ্যই হেল্পলাইন নাম্বারে এখনই ফোন করে ফেলুন। দেরি করা মানে শুভস্য শীঘ্রম, আর কি, শুভ কাজে দেরি করতে নেই, কি বলা যাক। আর এই যে এই গরমের জন্য আমরা দেখি যে অনেক সময় স্ক্যাল্পের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। যেমন ধরো শীতকালে যেরকম একটা ড্রাইনেস থাকে আর কি, সেক্ষেত্রে গরমকালে ঘাম জমে একটা স্টিকিনেস কিংবা অয়েলিনেস এসে যায়। সেটা কি রিমুভ করা বা কিভাবে সেটা থেকে বাঁচার কি উপায় আছে? ফ্লোরাডেল ইউজ করলে সেরকম অয়েলি ব্যাপারটা আসছে না। আর প্রথম কথা হচ্ছে অ্যালোভেরা জেলটা ফ্রিজে রেখে ইউজ করতে হবে। অ্যালোভেরা জেল, ক্যাকটাস জেল আর
আর রোজ ওয়াটার, এগুলো ওয়াটারি জিনিসগুলো একদম ফ্রিজে রেখে ইউজ করলে আর সেই ব্যাপারটাও আসছে না। আর রেডি ব্রাইটটা আমাদের দুর্ধর্ষ কাজ করছে, মানে ওর উপরে কম্প্যাক্ট পাফ না করেই যে কোনো অয়েলি স্কিনের অধিকারীরা বাইরে বেরিয়ে যেতে পারছে, কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, পার্টিতেও চলে যাচ্ছে, এমনকি আমি এখানে ইউজ করে বসে আছি। আর যারা ধরো ড্রাই স্কিন বা স্পেশালি যাতে খুব সেন্সিটিভ স্কিন, এমন কোনো প্রোডাক্ট ইউজ তারা করতেই পারে না যেই প্রোডাক্টের মধ্যে কোনো কেমিক্যাল পার্টিকেলস রয়েছে, সেক্ষেত্রে ফ্লোরাডেলের কোন প্রোডাক্টটা তাদের জন্য বেস্ট হবে? আগে দেখতে হবে সেন্সিটিভ স্কিনটাকে ইনবর্ন নিয়ে এসছে নাকি আমাদের পরিবেশ থেকে নিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে পরিবেশ থেকে নেয়, হয় কোনো মেডিকেটেড ক্রিম ইউজ করে, স্টেরয়েড আছে সেগুলো ইউজ করে, এটা হয় ব্লিচ করে, এগুলো করে স্কিনের ওপরের লেয়ার উঠে যাচ্ছে, ভেতরের লেয়ার বেরিয়ে আসে, ভেতরের লেয়ারটা হচ্ছে লাল রঙের হয়, সেন্সিটিভ হয়, তো রোদে গেলে জ্বলছে, ইচিং হচ্ছে। এবার ভাবছে যে কি করা যায়, আমার মনে হয় সেন্সিটিভ স্কিন জন্ম থেকে এরকম ভাবছে, কিন্তু সেটা না, এটা পরিবেশ থেকেই নিচ্ছে। এই ক্ষেত্রে আপনাকে একটাই জিনিস ইউজ করতে হবে, প্রথমে হচ্ছে টি ট্রি ফেস ওয়াশ অবশ্যই ইউজ করতে হবে, আর অ্যালোভেরা জেল, আর রোদে গেলে সানস্ক্রিন। সেক্ষেত্রে স্কিন টু স্কিন ডিপেন্ড করবে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের ডে ক্রিমটাও এই ক্ষেত্রে কিন্তু ইউজ করে, কারণ এই ক্ষেত্রে না অয়েলি ব্যাপারটা শুধু হয় যে এটা নয়, ড্রাইও হয়ে যায় আবার অয়েলিও হয়ে যায়। মানে স্কিন যদি মনে হয় ড্রাই হয়ে যাচ্ছে তাহলে আমাদের ডে ক্রিমটা ইউজ করতে হবে, আর স্কিন যদি মনে হয় অয়েলি হচ্ছে তাহলে রেডি ব্রাইটটা ইউজ করতে হবে। বেশ। আর যদি কেউ ইচ্ছা করেন যে আমি অল বডি কোনো একটা বডি লোশন ইউজ করব, সেক্ষেত্রে ফ্লোরাডেলের ক্ষেত্রে কি? ফ্লোরাডেলের তো হানি আলমন্ড বডি লোশন আছেই, যেটাও প্যারাবিন ফ্রি। ফ্লোরাডেলের সব প্রোডাক্টই হার্মফুল কেমিক্যাল ফ্রি। আর আমরা তোমার প্রিজারভেটিভ হিসাবে ইউজ করেছি বিভিন্ন রকম অ্যারোমা অয়েল, মধু, এগুলো। আচ্ছা, মধু তো প্রচন্ডই ভালো স্কিনের পক্ষে। মধু এগুলো আমরা ইউজ করে থাকি, মানে প্রিজারভেটিভ হিসাবে এগুলো ইউজ করেছি হচ্ছে জিএমপি সার্টিফাইড প্রোডাক্টে। আর যেগুলো আমাদের এফডি অ্যাপ্রুভাল, সেটা বিজ্ঞানসম্মতভাবে লেখাই আছে ওর পিছনে যে কলা থেকে এক ধরনের ইনগ্রেডিয়েন্টস পাওয়া যায়, সেটা দিয়ে প্রিজারভেটিভ। মানে কলা তো যেন মানে হোয়াইটনিং দেয়, তার সাথে এজিং এরও কাজ করে, তার সাথে ও প্রিজারভেটিভেরও কাজ করে দিচ্ছে, আর কোনো রকম সাইড এফেক্ট নেই। ঠিক তাই। আর এইভাবেই আপনারাও সুস্থ থাকুন, আপনাদের ত্বক এবং চুলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমাদের সঙ্গে থাকুন, সৌমির সঙ্গে থাকুন অবশ্যই। আর এই কথা আপনাদের দিয়ে বিদায় জানাচ্ছি, ফিরে আসবো আরও একটা এপিসোড নিয়ে ঠিক এই দিন এই সময়। ততক্ষণের জন্য বিদায় জানানোর পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।